2025 সালে যারা লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্য এই ভিডিও। সেন্টাম ইলেকট্রনিক্স। সেন্টাম ইলেকট্রনিক্সকে একটু ভালো করে দেখি। দেখুন উপরে একটা আমি দেখে দিয়েছি। সেটার মানে কি? সেটার মানে হচ্ছে উপরে একটা রেজিস্ট্যান্স আছে। এই এরিয়াতে একটা রেজিস্ট্যান্স আছে। সিম্পল কথা এটা। অনেকবার চেষ্টা করেছে, ভাঙতে পারেনি, কিছুটা নিচে গেছে। কিন্তু নিচে যাওয়ার ধরনটাকে একটু ভালো করে তাকিয়ে দেখুন। নিচে যাওয়ার ধরনটা মনে হচ্ছে না যে লোটা উপরের দিকে উঠছে এমন ধরন। খুব যে নিচে চলে এসছে তা না। রিজেকশন পেয়েছে, কিন্তু রিজেকশন পাওয়ার অর্থ এমন নয় যে সে তার এই নিচে যে লোটাকে তৈরি করেছিল সেই লোটাকে সে ভেঙেছে। অর্থাৎ এই এরিয়ার মধ্যে সে কিন্তু ঘোরাফেরা করছে। এখন প্রথম দিনেই রিজেকশন পেয়েছে ঠিকই আগের মাসের ক্যান্ডেলে, কিন্তু প্রথম দিনেই সে ক্লোজিং অন্ততপক্ষে তার উপরে দেবার চেষ্টা করেছে। আমার সুররঞ্জন পারফরমেন্স কোন জায়গাতে রয়েছে? সি লেভেলের উপরে রয়েছে এবং আমার আরএসআই রয়েছে 67 কাছাকাছি। ভলিউম আগের মাসে খুব সুন্দর এসেছে। এই অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে এটি। আমাদের ইন্ডিকেটর এখানে কোনো ভলিউম দিচ্ছে, দেখুন বাই সিগন্যাল দিয়েছে এই মাসেই, এই দিনেই। এখন জানি না, আমরা দেখব। এবং এখানে দেখুন, আমরা যদি ছবিটাকে বন্ধ করে দিই তাহলে এই ইন্ডিকেটরটাকে দেখুন, আনরাইভেল তো অনেক আগে বাই দিয়েছিল, 600 টাকাতে বাই দিয়েছিল, এখন সেটা 2000 টাকা আমাদের চোখের সামনেই রয়েছে, দেখতে পারেন। এই যে বাই অ্যাবাব কোথাতে দিয়েছিল দেখুন, বাই অ্যাবাব। আমি কিচ্ছু না, আমি যদি এখানে প্রাইসটা প্রাইস ভ্যালুসটা যদি দিয়ে দিই তাহলে দেখুন 613 টাকাতে আমাকে বাই দিয়েছিল। 613 টাকাতে বাই দিয়েছিল, মাস্ট বাই ছিল 798 এর উপরে, এবং মাস্ট বাইয়ের উপরে তার দৌড়টা দেখুন একটি মাসেই কিন্তু 992 এই রেঞ্জে পৌঁছে যায়। এবং তারপর সেখান থেকে পরের লাফে সে এই জোনটাকেও 6-7 জন, দেখুন 6-7 জন এসে ধাক্কা খায়, চেষ্টা করেছে এখানে এতদিন সময় কাটিয়েছে বলুন তো, এটা প্রথম রিভার্সাল জোন। সুতরাং এটার উপরে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, সাপোর্ট নিচে উপরে দিয়ে গেছে, যতবার নিচের দিকে এসেছে এ কিন্তু সাপোর্ট দিয়েছে এবং একে যখন ভাঙতে সক্ষম হয়েছে তখন নেক্সট টার্গেট 8 এবং তারপর নেক্সট টার্গেট 10। এটা হচ্ছে সেকেন্ড প্রবাবল রিভার্সাল জোন। সেকেন্ড প্রবাবল রিভার্সাল জোন থেকে বারবার নেমে এসেছে, বারবার আপস অ্যান্ড ডাউনস হয়েছে, এবং তারপর আগের মাসে সে একে ভাঙতে সক্ষম হয়েছে এবং 11 নম্বর টার্গেটকে সে ফুলফিল করেছে। এবং ফুলফিল করার পর এই মুহূর্তে রিজেকশন পাওয়ার পর এখানে দাঁড়িয়ে রয়েছে। হয়তো এখানে এসে এখান থেকে সাপোর্ট নিয়ে সে উপর দিকে যেতে পারে বা অনেক কিছুই হতে পারে, কিন্তু আমাদের সম্ভাবনাযুক্ত কথাটা বললাম। তাহলে আমরা যদি আনরাইভেল ইকুয়েশন অনুযায়ী, ইন্ডিকেটর অনুযায়ী আমরা আমরা এন্ট্রি নিতে পারতাম, তাহলে আমাদের কাছে কত পার্সেন্ট হতো একটু একবার দেখে নিই, মনটা শান্তি করি, তাই না? আমরা পেতাম 282%। 282%, এটা আপনাকে একটা এক্সট্রা কী দেবে, একটা কনফিডেন্স দেবে। যখন আমি ইন্ডিকেটরের সাহায্যে আপনাদেরকে এন্ট্রিগুলো দেখাবো তখন ভাববেন যে না ঠিক আছে। সুতরাং এর উপরে এই মুহূর্তে এখন ক্লোজিং দেওয়ার চেষ্টা করেছে। আমি একটু উইকলি ক্যান্ডেলে চলে যান। উইকলি ক্যান্ডেলে দেখুন যে এখানে কিন্তু সে একটা বেস তৈরি করছে। তাহলে ফকুটি আসে কিন্তু উপর ওঠার চেষ্টা করছে না, এখান থেকে একটা রিজেকশন পাচ্ছে, কিন্তু এই যে সাপোর্ট এরিয়া, এই মুহূর্তে সাপোর্ট এরিয়া, এই সাপোর্ট এরিয়াকে সে কিন্তু ভাঙতে দিচ্ছে না। এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। যদি ভেঙে ক্লোজিং দেয় আপনি বেরিয়ে যাবেন, যদি ঢুকে থাকেন। আচ্ছা, আপনি ডেইলি ক্যান্ডেলে যদি দেখি, তাহলে ডেইলি ক্যান্ডেলে কিন্তু দেখব যে ডেইলি ক্যান্ডেলে কিন্তু ভলিউম এসেছিল ঠিকই, কিন্তু এখানে বেসটা তৈরি করেছে, কিন্তু হাইগুলো কিন্তু লোয়ের দিকে হচ্ছে। সুতরাং এরকম একটা ট্রেন্ড লাইন এমনি আঁকুন। আপনি যদি এন্ট্রি করেন এখানে, তাহলে এটি আমার স্টপ লস যদি ভাবেন, তাহলে পুরো স্টপ লসটা খুবই ছোটো স্টপ লস। সুতরাং এই স্টপ লসের উপরে আপনি আপনার রিস্ক রাওয়ার্ড রেশিও মেনটেন করে আপনি কিন্তু ট্রেড নিতে পারেন, যদি আপনার সেটআপে আসে।